सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। सुभाष मुखोपाध्याय मेदिनेर कविता। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য, কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া। চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়িও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে, মারণের পণ নখদন্তে, বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে, উজ্জ্বল দিন দিক অন্তে। শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না, প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা, মৃত্যুর ভয় ভীরু বসে থাকা আর না, পর পর যুদ্ধের শয্যা। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা। দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য, চিনে নেবে যৌবন আত্মা। সকলের গান। কমরেড আজ নবযুগ আনবে না, কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে, লাল উল্কিতে পরস্পরকে চেনা, দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে। কমরেড আজ নবযুগ আনবে না। আকাশের চাঁদ দেয় বুঝি হাত ছানি, ওসব কেবল বুর্জোয়াদের মায়া। আমরা তো নই প্রজাপতি সন্ধানী, অন্তত আজ মাড়াই না তার ছায়া। কুঁজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখে, পৌঁছয় নাকি হাতুড়ি তাদের পিঠে, কিংবা পাঠিও বনে সে মহাত্মাকে, নিশ্চয় নিঃসঙ্গ লাগবে মিঠে। আমাদের থাক মিলিত অগ্রগতি, একাকী চলতে চাই না এরোপ্লেনে। আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি, শেষে নেওয়া যাবে শেষকার পথ জেনে। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলেই আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী
চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি। তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলে, আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা। তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা। তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার। তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি। তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই, শুভঙ্কর, কি যে কৃতজ্ঞ আমি তোমার কাছে। অভ্যাসের বদ্ধ চিলেকুচরি থেকে এই কিনারাহীন জল সমারোহের কিনারায় তোমারই হ্যাঁচকা টানে। মনে হচ্ছে বতিচেল্লির ঝিনুক থেকে জন্মালাম আর একবার। কলকাতা এক আচ্ছা শহর বটে, আলখাল্লার ৭ সেলাইয়ে জোড়া। পাহাড় নেই, শালমহুয়াও নেই, নদীও যেন ছুটতে গিয়ে খোঁড়া। ফ্লাইওভারে এপার থেকে ওপার, কোথাও খুঁজে পাই না কো সেই গলি। যে তাকাবো অমনি মনে হবে বড়ু চণ্ডীদাসের পদাবলী। যমুনা নেই, কদম গাছও নেই, অথচ সেই ঘর পালানো মন প্রাচীনতম বাঁশির ডাক শুনে খুঁজছে অন্ধকারের কুঞ্জবন। অ্যাপয়েন্টমেন্ট করলে সেটা রাখতে হয়, আর সেটাই সভ্যতা। বাড়ি থেকে বেরোতে ৪৭ রকমের ছলচাতুরি, গন্ডা গন্ডা মিথ্যের মুখে সত্যির স্নো পাউডার। হাজার উটকো বিপদের আশঙ্কায় হাত পা ডিপ ফ্রিজের মাংস। কাল ঘড়ির কাঁটায় কাঁটায় রেস্টুরেন্টে মশায় টিকিট দেখা না পেয়েও কেবিনের অন্ধকারে ঢুকে আলো জ্বালাই। চেনা বেয়ারা আমাকে দেখে এক পলকে পাথর। তোমাকে সারপ্রাইজ দেব বলে পড়ে এসেছিলাম মায়ের বেনারসি। গড়িয়াহাটার মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে সামনে এসে দাঁড়ালো এক ফুলওয়ালা। চণ্ডালিকার তৃষ্ণা কাতর বৌদ্ধ ভিক্ষুর ভঙ্গি। কিনলাম বেলকে বাতিল করে জুঁইয়ের গোড়ে। সেও তোমার কথা ভেবে। তোমার শেষ চিঠিটায় ছিল জুঁইয়ের উপমা। যখন সেকেন্ডকে মনে হয় যুগ, তখন আধ ঘন্টা ইন্টারনেটই। আর কেবিনের মধ্যে আধ ঘন্টা একটা একলা মেয়ে মানে ১০০টা চোখের চাটনি। আধ ঘন্টা পেরোতেই মাথার শিরা ছিঁড়ে যুদ্ধের সাইরেন। স্বপ্নের চতুর্দিক তখন ঘিরে ফেলেছে মারণাস্ত্র। অপমানে নিজের ছায়াকে মারিয়ে মারিয়ে বাড়ি ফেরা। গায়ের বেনারসি চটের বস্তা, জুঁইয়ের গোড়ে শিকল। সেদিন আমার না ঘুমোনো রাতের জলের ফোঁটার খবর জানে কেবল মরা আকাশের জ্যান্ত একটা নক্ষত্র আর মাথার বালিশ। আগে না, ভুলিনি, মনে আছে। শুক্রবার ২রা ফেব্রুয়ারি আপনার জন্মদিন।
দাবি পরতে হবে লাল পাড় শাড়ি, তার মানে গানের ক্লাসে ফাঁকি দিতে হবে ওই দিন, এবং রচনা করতে হবে বেরোবার সঙ্গত রিজন। ভালোবাসা সেও যেন এক পরীক্ষার বিশ্ববিদ্যালয়, প্রত্যহের প্রশ্নের উত্তরে কল্পনারই অবারিত জয়। ভালোবাসা এবং কল্পনা যমজের মতোই আপন, যা ঘটেছে তাকে জপ নয়, যা ঘটেনি তাতেই যাপন। ভালোবাসা কল্পনার চোখে দেখে বলে দেখে বড় বেশি, রুগ্ন দৃশ্য তাকেও পড়ায় বৃহৎ সত্তার মাংসপেশি। তুমিও আমাকে তাই দেখো, কল্পনার দেখার যা রীতি, মধ্যবিত্ত গৃহস্থ কন্যাকে উর্বশী, ইন্দ্রাণী, আফ্রোদিতি। শুভঙ্কর, তুমি ছিলে বুদ্ধিমান ও যুক্তিপ্রবণ। তোমার চিঠির এই ছন্নছাড়া প্রগল্ভতা দেখে ভয় হয়। অনিশ্চয়তার জলে ডুবে থাকা দূর দ্বীপে ভেসে যেতে পারো, এমন জাহাজে তুমি চেপে আছো যার কম্পাসের কাঁটা আছে, দিকচিহ্ন নেই। স্বীকার্য যে কলকাতায় ঘিনঘিনে ভিড়, স্বীকার্য যে কলকাতার স্থপতিরা কখনো গড়বে না তোমার আমার রোজ দরকারের যমুনা বা কদম্বের বন। স্বীকার্য যে কলকাতায় নির্মাণের চেয়ে ধ্বংসই বেশি। কলকাতা নষ্টের বীজ মেনে নেওয়া গেল। তাহলে এমন প্রেতলোকে প্রশ্ন করো শুভঙ্কর, কে তোমাকে শেখালো বা শিখলে কোনখানে কলকাতা ডিঙানো প্রেম? কি করে বুনলে শামিয়ানা কলকাতার আকাশের চেয়ে বড় বাসর ঘরের? কে জানালো প্রেম এক বড়, যার জন্যে 7 লক্ষ চুম্বন হারিয়ে বাঁচা যায়? শুভঙ্কর, চিঠি দাও, কথা বলো, আরো গান গাও, আরো কাছে থাকো। আমার প্রহরগুলো আমাকে ঘিরেছে উড়না জালে। নাম ধরে ডাকো শুভঙ্কর, নাম ধরে ডাকো। শুভলক্ষ্মী রেকর্ড প্লেয়ারে, পড়ার টেবিলে আমি চিঠি লিখছি। এখন বিকেল, ট্রামের চাকার নিচে শহরের আত্মার চিৎকার, সমাজ ভাসানো প্রেম, পরিপূর্ণ আত্মনিবেদন গানে কি সহজ। শুভলক্ষ্মী শুনতে শুনতে খরার অঞ্চলে বৃষ্টি নামে, ধুয়ে যায় রক্তদাগ, কাটা ছেঁড়া, দুঃখের আঁচড়। তুমি আমি কেউ গান নই, গান শুনি, গানে ডুবি, গান হতে পারি না কখনো। আমাদের দেখা হওয়া মেশা সাঁকো গড়া যখনই গানের মতো খুলে যায় ফোয়ারার মুখ, ভিজি সুরে ধুয়ে যায় ব্যান্ডেজের তুলো, তখনই উল্কার বৃষ্টি, ঝাউবনে হাওয়ার চিৎকার। আজ সব খেদ শোক দাহ দুঃখ মিটিয়ে তোমার 2 হাতে আত্মসমর্পণ। এভাবে প্রস্তুত আমি, এই নাও সর্বস্ব আমার। কি প্রতিমা গড়তে চাও গড়ো। নতুন কবিতা কিছু লিখেছ কি? লোরকা পড়ছ খুব? বেশি পড়ো, কিন্তু কম সিগারেট খাও। এত শীর্ণ, প্রতিদিন এত শীর্ণ হয়ে যাচ্ছ কেন শুভঙ্কর? দেখা হবে যথাস্থানে 12ই এপ্রিল 5:30টায়। অজস্র চুম্বন। তোমার থেকে ফিরে আর মেলাতে পারি না ঘর সংসার। সেকেলে গ্রামোফোনে পিন আটকানো রেকর্ড, ঘুরছি ফিরছি, হাসছি হাঁটছি, বেতালা ঘ্যাস ঘ্যাস। তোমার চাঁকড়া চুলের আকাশ থেকে সরে এলেই গ্রিলে আটা খুপড়ি, গুটোতে গিয়ে লম্বা ডানার পালকগুলো ছিঁড়ে তছনছ। যতক্ষণ তোমার কাছে ততক্ষণই পালতোলা সপ্তডিঙার বহর। ফিরে এলেই কাগজের নৌকো, ফিরে এলেই 292 বি বৈকুণ্ঠ বাগচি লেনের ভাড়াটে বাড়ির মেজো মেয়ে। তুমি সত্যিই ডোবাবে আমাকে একদিন। লাল ঠোঁট নিয়ে বাড়ি থেকে বেরোলে লাল ঠোঁট নিয়েই বাড়ি ফেরা উচিত, আর না ফিরলে সেই ফ্যাকাশে ঠোঁটের দিকে শুরু হয়ে যেতে পারে লাল চোখের তল্লাশি। এটা কি পেরেক মেরে ঢোকাতে হবে আপনার মগজে? শুভঙ্কর, প্লিজ ডাকাতে পনাটা একটু কমাও। নির্বাসন দণ্ডে গেলে তোমার ছেনি হাতুড়ি ভাস্কর্য গড়বে কার পাথরে? কোনো কারণ নেই, হঠাৎ
আকাশ ফাটিয়ে বুকের মধ্যে বৃষ্টি, গোটা বাড়িটা খাঁ খাঁ। মা মাসিমার বাড়ি, বোন নাচের ক্লাসে, পিসিমা মন্দিরে, রেডিওতে গান, ছাদের আকাশে নক্ষত্রের কনফারেন্স, পড়ার টেবিলে ছড়ানো বই খাতা। কোথাও থামাতে পারি না মনের শ্রাবণ। ঘুরতে ফিরতে তোমাকে বলে চলেছি কেবল একটাই কথা, মৃত্যু এসে ফিরে যাবে, এত প্রেম দিও না আমাকে, এত প্রেম দিও না আমাকে। এখন থেকে বেঁচে থাকা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এই ঘোষণা সম্বলিত স্টিকার কপালে লটকে দেওয়া হবে সব সদ্যজাত মনুষ্যের। যারা জন্মাচ্ছে সকলেরই নামকরণ হবে অভিমন্যু। এরা সকলে যুদ্ধক্ষেত্রে আসছে নিশ্চিত পরাজয় ও মৃত্যুকে শিরোধার্য করে। এই রকম একটা পৃথিবীতে আমরা শিক্ষিত ভদ্রলোকেরা কত সমস্যা নিয়ে ভাবিত এবং চিন্তিত। পেট্রোলের দাম কি সত্যিই কমবে? ভাবছি। বাজেটে ইনকাম ট্যাক্স কি ছাড়টা বাড়াবে? ভাবছি। বাংলা নাটক সিনেমার কি হবে? ভাবছি। বাংলা গান স্বর্ণযুগে ফিরবে কি? ভাবছি। শীতে নলেন গুড় পাওয়া যাবে তো এবার? ভাবছি। ডিএগুলো কি বাড়বে? ভাবছি। হিটকোর নতুন কলকাতা কেমন জমবে? ভাবছি। কোন কোন শেয়ারের দাম উঠল? ভাবছি। ভাবতে 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 আমরা ঘুমিয়ে পড়ছি, আবার জেগে উঠছি, বিয়ে শ্রাদ্ধ খাচ্ছি, পরনিন্দায় মশগুল হচ্ছি, তারপর আবারও ভাবছি বেঁচে থাকা কি সত্যিই স্বাস্থ্যের পক্ষে খারাপ? যদি খারাপ হয়, কতটা খারাপ?
Shakar